হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মায়ার এক সাহাবী আসলা, কিন্তু এই সাহাবী বহুত পরে ঈমান আনছে। খাত্তাব হইলা ওমর, যেন খাত্তাবর বেটা এই এক সাহাবী আসলা। সাহাবী সম্পর্কে আল্লাহর রাসূলে বড় সুন্দর সার্টিফিকেট দিছেন। আল্লাহর রাসূলে ফরমায়েন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সাহাবী যারা হইলা গিয়া আমার আকাশের তারকার মতো। এই যেন সাহাবী হলরে রাসূলুল্লাহ আকাশের তারা দি তুলনা দিছন বলে খানে আকাশের তারার কথা হইলা খানে। আকাশের মধ্যে সবচাইতে সুন্দর হইলা গিয়া সৌন্দর্য হইল গিয়া বুড়ে তারকা। তারকা আমরা নিচ থাকি দেখি আর বহুত বড় বড় তারকা আল্লাহ বানাইছন। তারকা দিয়া আল্লাহর রাসূলে উদাহরণ দিছন, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এর মধ্যে যে কোনো একজন সাহাবীর যদি অনুসরণ তুমি করতে পারো, তাহলে তুমি তান সাহাবীদের মতো নাজাত প্রাপ্ত হইবাই। সাহাবী হলর লাগি তুমি তাই হাসর নসিব হইব যে কোনো একজন সাহাবীর তুমি তাই অনুসরণ করিলি। অনুসরণ হারে হয় সাহাবী কিলা চলছন, কিলা খাইছন, কিলা মাতিছন, কিলা এরার ইমান আসলো, কতটুক শক্ত ইমান আসলো সাহাবী হলর। এই যেন হযরতে ওমর যে ব্যক্তি, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা, বড় শক্ত ইমানদার আসলা বাবা। ঘর বানাইতে গেলা কুটি মেইন, কুটি না হইলে ঘর টিকতো না। টিকত দ্রুপ ইমান হইল গিয়া আপনার আমার মেইন। ইমান হইল গিয়া মজবুত রাখার দরকার। ইমান ঠিক না থাকলে মানুষের বাকি আমলগুলা বেকার হয়ে যাইব। এর জন্য ফাউন্ডেশন আগে আপনার আমার ঠিক করতে লাগব। ইমানের সংজ্ঞার মধ্যে দুই একটা সংজ্ঞা আনি। হযরতে ওমর কতটুক বড় একজন সাহাবী আসলা, কতটুক ইমানদার আসলা। অন্যায়ের বিরুদ্ধে কোনো কাজ দেখলে লগে লগে তার প্রতিবাদ করতাম। ওটার নাম হইল ইমান। যেমন মসজিদে যদি আইয়া অনেকে গরু রাখে, অন্যায় করেন না না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মাথা হইল গিয়ে ইমান। কবরিস্তানের মধ্যে গরু রাখরা, কবরিস্তানের মধ্যে ছাগল রাখরা, আপনি দেখছেন, দেখার পরে মাতিছেন না, কইছেন না, মাথার দরকার নাই। মাতিলে লাগা বাড়ির বাইয়ে খারাপ পাইলি তা কারণ ইমান কমজোর দুর্বল। আপনার কর্তব্য হইল সে মানক চাহে না মানক, লগে লগে হইতা বা কবরিস্তানের মধ্যে শুনছি আলিম উলামা হলে কইছেন নবীজির ফরমান, গরু ছাগল রাখার জায়গা নাই, তুমি তাই গরু ছাগল সরাইয়া লইয়া যাও গিয়া। একজনের নিচে না মানছে না, দুসরা মান, ওঠার নাম হইল ইমান। খেও আছে বলে মসজিদের বিরোধিতা করে আপনি প্রতিবাদ করতে ইমান। কোরআনের বিপক্ষে মাতিছে তার প্রতিবাদ করা, সেটাই থাকছে গে ইমান। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তান জীবনে একদিন দেখলা দুইজন মানুষ তান বাড়ির মধ্যে আসছেন। একজন মুসলমান আর একজন হইলা গিয়া ইহুদি মানুষ। মুসলমান একজন আর একজন ইহুদি। ফয়লা গেছলা ইহুদি আর মুসলমান দুইজনের মধ্যে মায়ের লাগি গেছে। সমাধানের লাগি গেলা আল্লাহর রসুলের কাছে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর ওলা বেজাল লাগছে, মিঠাইয়া দাও। নবীজির ট্রিটমেন্ট লইয়া দুইজনের জবানবন্দি লইয়া দেখছেন ইহুদি ব্যক্তি রাইট আর মুসলমান ব্যক্তি আনরাইট। মুসলমান ব্যক্তিরে কইলা তোমার দোষ হইছে, তুমি ভুল করছো, ভুল স্বীকার করো, কারণ নবীজি তো হক মাতিতা। ইহুদি ব্যক্তি খুশ হয়ে গেছে, কিন্তু মুসলমান ব্যক্তি খুশ হয়েছে না। হে কইছে এই বিচারে আমি সন্তুষ্ট না, চলো উমরের কাছে যাই গিয়া। জখিরা মালুমাত সেই কিতাবের মধ্যে ঘটনাটি আনছেন। হযরতে ওমর আল ফারুকের বাড়ির মধ্যে ইহুদি ব্যক্তি আর মুসলমান ব্যক্তি যখন দুইজন গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে গিয়া কইলাম, ওমর, উভয় দুইজন আমরা আসছি, আমরা একটা ফসাদ লাগি গেছে, ঝগড়া লাগি গেছে, ওটা তারে আপনি মিটাইয়া দেখাও। হযরতে উমরে কইলা, তুমি তান রাসূলুল্লাহ থাকতে এখানে আমার কাছে আসলাই, রাসূলুল্লাহ থাকতে কেন আসলাই? রাসূলুল্লাহর তান সম্মান দিছ। আমরা সম্মান দিলে মানুষের সম্মান হয়, সম্মান করলে মানুষ সম্মানই হয়। আগে সম্মান দেওয়া লাগে। আজকে যদি আমি কোনো মুরব্বী মানুষের যদি সম্মান করি, যে কোনো আমার গ্রামের মানুষের যদি আমি সম্মান করিয়া থাকি,
আমি কোনো আলিম উলামারে যদি সম্মান করি আল্লাহ আমারে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী বানাইবা। আর মানুষরে যদি সম্মান করি না, মানুষরে যদি অবহেলা করি, কোনোদিন জমিনও বাবা সম্মানী হইতাম পারতাম নাই। এর লাগে সম্মান আগে করার চেষ্টা করতাম আমরা। সম্মান করা মানে কোনো রাস্তার দিকে হাঁটিয়া যাবার সময় আমি আগে হইয়া যাইতাম না, সম্মানার্থে তানরে আগে দিলাইতাম। যেমন বুঝাইতে গিয়ে একটা ঘটনা আনি, কোনো ক্ষেত্রে আগে যাইতাম আর কোনো ক্ষেত্রে পিছে পড়তাম। কারণ কিতা? নবীজি ফরমাইছেন তুমি তার সম্মান করিও, মানুষরে আগে দিলাইও। সম্মান করিও আগে দিলে ইতে একটা সম্মান। আর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ক্ষেত্রে তার পিছে পড়ছেন। খানে মুসারে ফেরাউনে যখন কুদাইয়া খাদাইয়া দিলাইল গেলাগি মদিয়ন গিয়া ওখানো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামর বাড়ির দ্বার লইলা, তাইনো এক নবী। আর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামর উপযুক্ত দুই মহিলা আসলা ছাগল চরাইত্রা মরুভূমির মধ্যে। আর একটা কুয়া আসলো, মানে ইন্দারা আমরা হই নানি কুয়া, কুয়ার উপরে এখন ডালাই খুব বাড়ি, কারণ সরাইতে পারেন না দুইও মহিলায়, আর ছাগলটে জলও খাওয়াইতে পারেন না। মুসা জোয়ান আসলে আবু বিবাহ করছেন না, তাই তো শুআইব আলাইহিস সালামের হুড়ি বিবাহ করছে। মুসা নবী গেছেন গিয়া মেয়েরার এই কষ্ট দেখিয়া ডালাই ওখান সরাইছেন, সরাইয়া লগে লগে সরিয়া গেছেন গিয়ার মেয়েরা তারা বালতি দিয়া জল তুলিয়া ছাগলরে খাওয়াইছেন। আর খাওয়াইয়া হইলে আপনার বাড়ি খানো বলে, আমার বাড়ি বহু দূর, চিন্তায় না বলে আপনি খাই বলে মুসা তোমার তানোর বাবার নাম কি? আমরার বাবার নাম হইল শুআইব। তোমার তানোর বাপরে গিয়া কইও আমার হক তাকে সালাম দিছি, আসসালামু আলাইকুম। এরা গিয়া কইলে আব্বা একজন ব্যক্তি ওলা পাইছেন মুসা ওলা শক্তিবাদ, ডালাই ওখানে একলা সরাই ফেলাই দিস বলে আসানিতে তান্ডে লইয়াও গি যাও। যখন সালামও দিছেন এনটা গিয়ে খাওয়াতে লইয়াও, দুইও মেয়ে গিয়া দাওয়াত দিছ, কইছেন আব্বাই কইছেন আপনারা লগে করে লিয়া যাইতাম। সুবহানাল্লাহ, বাপে ইজাজত দিছুন গিয়া আনছন গিয়া। যেই সময় দুইজন মেয়ে সন্তান মুসা নবীর কাছে গিয়া দাওয়াত দিছন, মুসা কইলা চলো, তখন মুসা আসলা ফিসে। আর দুইজন মহিলা গেছন সামনে হইয়া যাইতা আটিয়া, পরিচয় লাগি যেন পরিচয়কারী তার সামনে আটিয়া যাইতাম। কিছু সময় পরে মরুভূমির মধ্যে দ্রুত বেগে বাতাস চালু হয়েছে। এই বাতাসের কারণে মহিলাদের নিচ থেকে কিছু কাপড় উঠি যায়, প্রায় হাঁটু পর্যন্ত উঠি যায়। বাতাসে বাড়ি মারিয়া কাপড় তুলিলায়। মুসা নবীর কয়েকবার দৃষ্টি পড়ি গেল মহিলাদের পায়ের দিকে। তখন মুসা নবী কইলা ও মা হল তুমি তার পিছনে আসো বলে, এখানে বলে তোমাদের শরীরের কিছু অঙ্গ প্রকাশ পার, যার কারণে আমি দেখিয়া বড় লজ্জা লাগে। এটার নিয়ম নাই। আমার কয়েকবার তোমাদের পাওয়ার দিকে আমার দৃষ্টি পড়ে গেল। তখন মুসা আগে গেছেন গিয়া। ও দিন তাকি মুসা ঘোষণা দিলা, কোনদিন তুমি তার মেয়ে সন্তান হল যদি লইয়া যাও, কোন মেয়ে সন্তানটা যদি সঙ্গে কুটুম বাড়ি লইয়া যাও, কোন দিকে তুমি তান যাইতে সময় আগে তুমি তান পুরুষ লোক তাকিও, মহিলা হলের পিছনে রাখিও। কারণ তোমার কোন দৃষ্টি মহিলার প্রতি পড়তে পারে, কুদৃষ্টি পড়তে পারে, বদগুমান করতে পারো। এর লাগে মহিলা হল পিছনে রাখিয়া পুরুষ লোক তুমি তান সামনে আটার চেষ্টা করিও। এই ক্ষেত্রে গিয়া পুরুষ লোক আগে যাওয়া বলার সম্মানার্থে আমরা আগে দিতাম মানুষরে। হজরতে উমরে হইলা বলে নবীজির ফয়সালা তুমি তান সন্তুষ্ট নানি? ইহুদ মুসলমান ব্যক্তি বলে না আমি সন্তুষ্ট না। ও উমর গেছন গড় হইলা ব আমি আইয়ার গিয়াও তরবারি লইছন, আইয়াও সেই মুনাফিক ব্যক্তির গর্দনা উড়াই দিছে। সকানা সুবহানাল্লাহ, গর্দনা উড়াইছেন। ও উমর ওলা ইমানদার আসলা। উমর রে প্রশ্ন করইল উমর তুমি ব্যক্তির খেনে গর্দনা উড়াইলে? হযরতে উমরে জানাই যে ব্যক্তি বিশ্ব নবীর কাছে যাওয়ার পরে বিচারের উপরে সন্তুষ্ট নাই, এর লাগান বদবক তার কমবক জমিনের মধ্যে আর নাই। যে মানুষে বিশ্ব নবীরে মানল না, তান ফায়সালাটার সে মানল না, ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই। হযরতে উমরে লগে লগে সেই ব্যক্তির গর্দনা উড়াই দিছন। এই লাগিয়া হযরতে উমরের অত শক্ত ইমান ছিল। আরেকটা হইল গে ইমান সম্পর্কে দেখি আপনার সামনে তুলিয়া ধরি। উমর একদিন খান্দর মধ্যে একটা পাত্র লইয়া হাঁটিয়া যাইতরাম। এক বাড়ির মধ্যে কিছু মানুষ জমসন বিচার করডা। উমর রে দেখিয়া ডাক দিলা, হইলা উমর আপনি আক্কা যেহেতু আপনি আইসন, আপনি আইয়া বিচার খানতা আমরা হরিয়া দেখো, আপনি সঠিক বিচারক। হযরতে উমর দাঁড় লইছেন, খান্দ তাকি পাত্রটা মাটির মধ্যে রাখুন না।
সারায় বারবার কইলা আপনি খান্দ তাকি পাত্রটা রাখক বিচার খান্তা করিয়া দেন বলে নাম বাড়ির মালিকে যদি ইজাজত দেন না রাখতাম না বলে এখানে উমর হজরতে উমর এখন যদি পাত্র তো এই পাত্রর নিচে হইয়া যদি কিছু মাটি যদি লাগিয়া আমার বাড়ির যায় গিয়া ও মাটির যদি কিয়ামতের দিন বেটায় যদি আমার দাবি করিলে আল্লাহর কাছে বলে উমরে কিছু মাটি আমার বাড়ির তাকি লইয়া গেছেন গিয়া তাহলে আমি উমরে কিভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়া ছুটব হোকানো সুবহানাল্লাহ বুধ ভাই শুন উমরের ঈমান আর আমরা কোনো সময় আসনা নিয়ে হাত নেই গিয়া কোনো জায়গা হতে হ্যাঁ তাই চূড়া খালি ডরাইতরা পাত্রর নিচে বালি কত শক্ত ঈমান হযরত উমরের দেখান এর জন্য হযরত উমরে বর্ণনা করেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم আমরা একদিন আল্লাহর রাসূলের খেদমতে ছিলাম উমরের মাত দ্বারা বুঝা যায় কয়েকজন আসলাম নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন একদিন ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াজিস সিয়াব একজন মানুষ আইসন আল্লাহর রাসূলের সামনে তান ফরনে খুব সাদা কাপড় আর মাথার মধ্যে খুব বেশি খালা চুল শাদীদু সাওয়াদিস শারি মাথার চুল খালা আর ফরনে কাপড়টা সাদা সাদা কাপড় যেটা এটা সুন্নতি লেবাস সাদা কাপড় কিছু বানাওয়া সারায় হি খালা লাগাওয়া আপনি খসুয়া লাগাওয়া বিভিন্ন ডিজাইনের লাগাওয়া জায়জ আছে কোনো বাধা নাই তবে দুইটা কাপড় দে একটু কম পরিধান করবা আমরা পরহেজ করাটা উত্তম দুইটা কালার এক কালার হইল গিয়া বিলকুল লাল সুরুখ যেটার হয় নবীজি দুইটা জিনিস রে একবারে নাজাইজ কইছেন না কইছেন পরহেজ করিও লাল কাপড় যেটা আছে না নীলা কোনো সময় লাল কাপড় সুরুখ লাল কাপড়টা মা বোন হলারে কিনার তাকিয়া উপযুক্ত মেরে না কিনিয়া দেওয়া খান বালা আপনিও না লাগানি খান বালা বলে এখানে লালটারে আমরা পরহেজ করতাম নবীজির জমানায় এক শ্রেণীর মানুষে সেই লাল কাপড়টা পরিধান করত গায়ের মধ্যে তারা রক্ত লাগাইত লাল কাপড় দিয়ে কি করত লাল কাপড় এক জায়গার মধ্যে রাখিয়া তারা দণ্ড দিত এখন হয় না নি কিছু দেখছো না বুঝাইছো না আগার ইঙ্গিতি নবীজি সেই দিন তাকে কইলা রে তুমি তেন সেই কাপড়টা পরহেজ করিলাও এই কাপড়টা তুমি তেন ফাটতে ব্যবহার করিও না পরহেজ করাটা উত্তম আর দুই নম্বরে নবীজি ফরমাইছন হলুদ বর্ণ কাপড় এটাও তুমি তেন কিছু পরহেজ করিলাইও বালা এর জন্য নবী ১৫০০ বছর আগে হলুদ বর্ণ কাপড়ের কথা কইয়া গেছলা এখন দেখো চতুর্দিকে বিভিন্ন দেশের মধ্যে হলুদ কাপড় দে গুরু মানুষে প্রাধান্য দিতরাই না হলুদ কাপড়ের ফ্লেগ দেখা যায় না নি মাঝে মাঝে আর লাল রে বেশি কিতা করেন শ্রদ্ধা করেন না নি নবীজি সেই সময় কইয়া গেছেন এই দুইটা কাপড় দি তুমি তান কম লাগাইও এখন যাই তবিবাত লাল কাপড়ে ক্ষতি করেন না লাল কাপড় যদি কোনো মহিলা লাগাইয়াও রাস্তার দিকে হাঁটিয়া যায় আর আপনার আর পার্শ্ববর্তী একবারে বড় বরাক নদী যেটা আছে বরাক বেলির মধ্যে সবচাইতে বড় নদী বরাক নদীর মধ্যে বড় বড় দেও দানব থাকতে পারেন পানির মধ্যে দেও থাকুন কিবা তো কোনো বাড়ির মধ্যে উঠি যাইতে পারেন ফ্লাডের সময় এর কারণে লাল রঙের কাপড় থাকলে বেশিরভাগ দেওয়ে পছন্দ করিয়া থাকে যার কারণে মহিলাগুলোরে লাল কাপড় থাকি বিরত রাখা আপনিও রাখা সাদা কাপড় খালা কাপড় ওগুলা ব্যবহার আপনি করকা মাথার চুলটা খুব বেশি খালা আর এই ব্যক্তিরা আমরা কেউ চিন পাইছি না লা ইউরা আলাইহি আসারুস সফরে তানরে আমরা কেউ চিন পাইলাম না এর মধ্যে কোনো সফরের আলামত নাই ওয়ালা ইয়ারিফু মিন্না হাদুন আমরা কেউ এই ব্যক্তির পরিচয় পাইছি না यहाँ तक के हत्ता जलासा इलन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम এই ব্যক্তি রাসূলুল্লাহর সামনে এতন হাজির হইছে فأسند ركبتيه إلى ركبتهم ووضع كفيه على فخذيه
এই ব্যক্তি দেখলাম রাসূলুল্লাহর সামনে বড় নীরবভাবে সুন্দরভাবে বসিয়া রইছেন। দোকান হাত জানুর উপরে রাখলা আর আল্লাহর রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া বড় সুন্দর হইয়া বসলা। এর লাগি বসার মধ্যে বাবা আদব আছে। দেখো আপনি মহফিলে এখন লম্বা টাইম বসছেন, আপনি জানু ফাড়িয়া বসছেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে জামে মসজিদ যেখানে আছে আপনারা মসজিদের মধ্যে গেলে আদবর সহিত বসার চেষ্টা করবা, আদবর সহিত থাকার চেষ্টা করবা, আদবর সহিত মাতার চেষ্টা করবা, নতুবা আমল সারা আপনার বরবাদ হয়ে যাইব। মসজিদে গেলে আপনি আদবর সহিত মাতার চেষ্টা করবা। বেআদবিল্লাহান জরুরত ছাড়া কোনো মাত মাতিতাম না। মসজিদে গেলে ভাও কিবলার দিকে রাখাও বেআদবি এবং গুনাহ কবিরা। মসজিদে গেলে জানু বাড়িয়া আরেকজনের জায়গা জুড়িয়া বসা, এটাও বেআদবি। মসজিদে কখনো আল্লাহকে আসতে বেআদবির লাগান না। যত সুন্দরিয়া মহফিল হোক মসজিদও দাওয়াত বাড়ি গিয়া বসবা, আপনার আদবে আপনার জীবন পরিবর্তন করলে মানছে হইবা এই মানুষটা বড় আদবি হইবাই না রাখা যায় হইবা। এর লাগি আদবর সহিত বসার আমরা খিদা করতাম, চেষ্টা করতাম, ও আদবর সহিত খাওয়ারও চেষ্টা করবা। বেআদবিল্লা খান খাইনা দানি খানিয়ে একদিন ফিস দিব। দানা গুন্তা খাইতে সময়, রিজেক্ট খাইতে সময় আদবর সহিত খাইবা, আর নাইলে খানিয়ে একদিন ফিস দিবা। আমরা কিছু মানুষে খাইতে সময় দেখবা ফাও দোয়াও নাই তো শুরু করে দিছে খাওয়ার খোলার আগে। সেও আসন জুতা লাগাইল হয়তো খাইয়ার হইতে এখন সময় নাই ফে হুড়া খাইলাই। এগুলো আপনি ক্ষেতর ময়দানও ক্ষেত খাইতরা এগু দুসরা মাত নাস্তা করডা। বাড়ির যখন টাইমে খানিগুলা খাইবা, নবীজিয়ে ফরমান যে কোনো খানি খাইতে আদবর সহিত খাইও, রিজেকরে সুন্দর করে খাইও, আল্লাহ তোমার রিজেকও বরকত দান করবো। হক সুবহানাল্লাহ। এর জন্য জুতা ভাতে কুলিয়া হোটেলও গেলে ভাইয়াই খাওয়ার চেষ্টা করেন জানি, বাড়িয়ে করে ওলার চেষ্টা করেন জানি, হাঁটি হাঁটি খাই না জানি বেআদবি। নবীজি ফরমাইছেন যারা খানিরে গুরুত্ব সহকারে খাইতো নাই, বেআদবিল্লাহ খাইব, এরা রিজেকও বরকত উঠি যায়। এই ব্যক্তি আল্লাহ রসুলের সামনে বড় সুন্দর ইয়া বসলাম, বসিয়া কিতা কইলাম, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মোহাম্মদ, আপনি আমার ইসলাম সম্পর্কে খবর খান্তা দেখুয়া চাইন, ইসলামটা মানে কি, ইসলাম কারে হয়? আল্লাহর রসুলে উত্তর দিলা, কাল আল ইসলাম আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম ইয়া তাকসে গিয়া এক আল্লাহ বলিয়া বিশ্বাস করা, আর আল্লাহর জাতরে আপনি দিল দিয়ে স্বীকার করিয়া এক আল্লাহ বলিয়া মানার নাম ইয়া তাকসে গিয়া ইসলাম। আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা এক আল্লাহ মানছি, কিন্তু মানা সত্ত্বেও যদি কোনো ভাইয়ে যদি অন্য জাতির অন্য ধর্মর বিভিন্ন পূজা পাঠও যান পূজা করেন, তাহলে তার ইসলাম মানছেন না। আমরা আসি না নি একগুলো ওলা মাঝে মাঝে যাই গিয়া অন্য ধর্মর, অর্থাৎ অন্য ধর্মর বিয়ার দাওয়াত দিন যাইতে পারেন, সেও আপনি আপনারে নিমন্ত্রণ করে যাইতে পারেন, তবে টানটানোর যেটা উৎসব বড় বড় পূজা আছে এগুলার যাওয়া আমরার লাগি মানা, কারণ আমরার লাগি পূজা নাই, আমরা না দেখি আল্লাহরে সজদা করি। আর সনাতন ধর্মের মানুষের সামনে কোনো মূর্তি রাখিয়া ওরা সজদা করেন, এটা তাদের ধর্ম, যার যারই ধর্ম পালন করক, কিন্তু আমরা এটা শরীক হইতাম না, আমরার ইমান নষ্ট হয়ে যাব। এর লাগিয়া এটা জিনিসটাকে সচেতন হওয়া। কোনোদিন বিভিন্ন বড় উৎসব সনাতন ধর্মর বাইয়ান্তর এটা উৎসব আল্লাহকে আসতে যাই না, জানি গেলে গেছন গিয়া তৌবা করক, আল্লাহ মাফ দিব অজান্ত অবস্থায়, জানিয়াও গেছো তৌবা করক। ওয়া তুকিমাস সালাতা, নামাজ তুমি তাই কায়েম করিলাও। নবী যে ফরমান নামাজ যদি যারা বন্ধ হলে যদি কায়েম করিলাই, নামাজ যদি সঠিকভাবে তার জীবনে যদি সে পড়িলায়, তাহলে নমাজে তার জীবনের মধ্যে কত কিছু পরিবর্তন করিলায়। যে কোনো মানুষ যদি নামাজ আরম্ভ করে, এই মানুষের জীবন কত সুন্দর হয়। দেখো নামাজ পড়লে পবিত্রতা অর্জন করব, নামাজ পড়লে পবিত্রতা কাপড় গায়ের মধ্যে লাগাইব। যে বাড়ির মধ্যে নামাজ আছে এই বাড়ির ফাড়া মারলেও অনুমান পাওয়া যায় এই বাড়ি যদিও ফাক্কা দি বানাইতে পারছেন না ফসরাবাল, তবুও খাসা বানাইলে কেন পরিষ্কার পাইবা। আর যে বাড়ির মধ্যে নামাজ নাই, ফসরাবাল পায়খানা ঘর তেমন ঠিক পাইতা নাই, দেখবা অনেক
অনেক জিনিস আনিয়া খাইতে আসন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল থাকতো না। যে বাড়ির মধ্যে নমাজ নাই পর্দার দিকেও তেমন খেয়াল থাকতো না। নমাজি ব্যক্তি পর্দা করব, বাড়িটারে মোটামুটি আড়াল দিয়ে রাখার চেষ্টা করব। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা যদি নমাজ পড়ি দেখবা নমাজে জীবনটা বড় সুন্দর পরিবর্তন করিলাই। অতই মাসালাত নামাজ কায়েম করইল গিয়া ইসলাম। ইসলামে যদি আপনি ডুবতে চান পরিপূর্ণভাবে তাহলে আপনি নামাজ কায়েম করতে লাগবো। আপনি নতুবা পুরাপুরি ইসলাম আপনি মানছেন না। নসিহত শুনকা, নসিহত শোনার আমরা দরকার আছে। আমরা আল্লাহ যে আল্লাহ আমরা কেউ দেখছি না কোন চাই, জি না, নবীও দেখলাম না, আল্লাহও দেখলাম না, নবীও দেখলাম না, না দেখে ইমান আনছি। কিন্তু ওই নবীরও দেখবো কিয়ামতের দিন জন্নতি হইলে আল্লাহরও আমরা দেখবো। সুবহানাল্লাহ। জন্নতি হইলে জন্নতি গুরুরে আল্লাহ দেখা দিবা, খেয়াল করবা। জাহান্নামের গুরু জাহান্নামও খালি জ্বলার থাকবা, কিন্তু দেখতা হান্ত কি আল্লাহ। হ্যাঁ, আজ জেলা আমরা সরকারের দরিয়া নিয়ে কোনো সময় জেলের মধ্যে যারা রাখি দেয় এরা বারে হলতা কিছু দেখুন না, না মরা তো আইতে পারডা না, শিরনি তো আইতে পারডা না, বিয়া তো আইতে পারডা না, ওয়াজও দেখরা না, সার্কেসও দেখরা, কিচ্ছু নাই বাউন্ডারির ভিতরে। এনতান হলে কিচ্ছু ফেসিলিটি নাই, কোনো খালি খাইতে আর রইতা শাস্তি। বড় কঠিন জায়গার ভাই দুনিয়া, জেল জায়গান বড় কঠিন জায়গা। এর লাগি ও দুনিয়াত বড় কঠিন জায়গা জেল। দুনিয়াত দুষ করলে জেলও জেলা রাখা হয় কষ্ট। ওলা দুনিয়াত আমরা যদি দুষ করি বড় বড়, কিয়ামতের দিন ওলা আমরা লাগে কঠিন শাস্তির জায়গা আছে জাহান্নাম। যার কারণে আমি প্রায় কই, আমি তো জেল কয়েকবার দেখছি গতিকে প্রায় জায়গাত কই দোয়াই আল্লাহ খালি তুমি দেন ডরাও রে ভাই জেল লিখান খেয়ে কই না আনি বলে না না ইতাম মারিয়া লালগড় দেখি লিতাম। লালগড়ে গেলে না বুধবাইতা একদিন বালা করি। আবার তো লালগড় দেখছই না হলে বুধবাইতার আমি দেখছি কয়েকবার গেছি আপনার তোর দোয়ায়। কিন্তু দেখিয়া আল্লাহ দেখিয়া নিজে চিন্তা করি আল্লাহর কাছে আইতে সময় খালি ফানা চাই আই খালি ও আল্লাহর বাজু তাই আনলে কই দোয়া আই আল্লাহ আল্লাহ এমনি আইসি হেমনি আমারে আনিও না কোনো দিন। খুব ফানা চাই, ডর করে মানছে কান্দিতরা হাই রে হাই, বড় কঠিন জায়গা জেল। এর কারণে আল্লাহ এমন এক জাত যে জাতরে আমরা না দেখি আমরা ইমান আনছি। ইমান আনা মানে বিশ্বাস করা, দিল দিয়ে স্বীকার করা। এই আল্লাহ আমরা একদিন সারায় দেখবো। কিন্তু দেখেন আল্লাহর এমন এক জাত সব ভাষা বুঝো। আপনার আমার ভাষা কিতা, আমরার ভাষা হইল তো বাংলা ভাষা, হয়তো হিন্দি ভাষা জানি, সেও মিজু ভাষা জানি, সেও আসন মণিপুরি ভাষা জানি। ওলা 2-4-5টা ভাষার উপরে আমরা অবগত, একটা কি তো বেশি নাই। তে আমরা অন্যর ভাষা যদি বুঝি না আমি বুঝতাম পারতাম না। কিন্তু আল্লাহ এমন এক আল্লাহ দেখেন, আজকে মিজুয়েও যদি ডাকেন সৃষ্টিকর্তা স্রষ্টারে আল্লাহ রে, তাই লালফা কইয়া ডাকেন নাই তারা, একেও ঈশ্বর কইয়া একেও গড কইয়া ডাকিতরা। তেও যার যারি ভাষায় যার যারি আল্লাহরে ডাকিতরা, আল্লাহরে ইয়াদ করডা, সবে মানন সৃষ্টিকর্তা একজন আসন, সবর ভাষা বুঝনেওয়ালা যেন এই নই লাগি আল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার টাইম মেমোরি আছে দেখো, মোবাইলের ভিতরে একটা ফিক্সড মেমোরি আছে না, লোড লইয়ালে আর বাদে যখন বরি গেল কইব আর না খাটিতে তো আর এখানে ঢুকাইতে বলার যায়। কিন্তু আল্লাহ আপনার আমার এক মেমোরি দিস। আল্লাহ কত ওয়াজ শুনছো, একদিন কইসলানি মাগরিব বাদে আলী আহমদ সাহেব যত সময় বয়ান করলা ইলাকেও কইসলানি বলে না আমার আর জাগর না লোড হয়ে গেছে, আমি আর চাই আর গিয়া কোনোদিন লোড হয়নি না, এগু খাল কোনোদিন বরে না। ও যা ওয়াজ শুনবা, যা মাত শুনবা, যা গল্প শুনবা, যা কিচ্ছু সব কিন্তু অগুত লৌড হয়। এগু কোনোদিন লৌড হওয়া শেষ হয় না, একবারে মরার আগ পর্যন্ত গেল হয়। এমন মেমোরি আল্লাহ দিছ। এগু কোনোদিন খালি হয় না। কোনোদিন কইসলানি কোনো বক্তায় বা আপনার তোর ইমাম সাহেব মাঝে মাঝে শুক্রবারে বয়ান করেন নাই, কইসলানি ইমাম সাহেব বলে আমি তো কিছু বয়ান করি করি আমার মেমোরি খালি হয়ে গেছি, আমার তো সুযোগ দো বাড়ির যাই কিছু শিখিয়া আই ওটা লোড করিয়া আই। কোনো বক্তায় কইসলানি বলে আমার খালি হয়ে গেছে রে বা আমি তোরা বাড়ির যাই। সেও কইসলানি বলে গফ করতে করতে ইয়া আল্লাহ আমার সপ্তাহ ছাড়ি গেছে গিয়া, ভিতর খালি হয়ে গেছে গিয়া। জি না, খালিও হয় না, এগু বরেও না। এমন মেমোরি আল্লাহ আপনারে আমারে দান করছ, এমন ব্রেইন আল্লাহ দান করছ যে দেখো ব্রেইনর
ব্যাপারে আমরা স্কুলে এক স্যারে পড়াইছিলাম, কইসলা মানুষের মূল হইল গিয়া মেইন ব্রেইনে সব কিচ্ছু করে। শরীরও মশা এগু বুধবাইয়া পড়ি মশা খামড় মারি আনলে ব্রেইনে হয় তোর গত্র মশা বইছিরি, ও ব্রেইনে অর্ডার করে আতরে তুন তাবড় মার ও ঘুরে মার, ও আতে তাবড় মারে ব্রেইনে অর্ডার করে, বুঝতে ভূত ভাইত্রানি ওই লোকে মেইন মেশিন আমরার মাথার। এর লাগি বাইক চালাইতে সময় আমরা আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারে অর্ডার করছেন, চিফ মিনিস্টার অর্ডার, এটা কানুন আইন যে যারা বাইক চালাইবা হেলমেট ব্যবহার করতা, কারণ মাথা ব্রেইন যদি ঠিক থাকে ভালো হয় তো ই মানুষের আর শরীর যদি ভাঙ্গিও যেত বাঁচিব ভালো থাক, আর মাথা যদি ফাটি যায়, মাথার যদি প্রেশার হয়ে ব্রেইন আউট হয়ে যায় তো ই মানুষের লাইফ একবারে বেকার, একবারে বেকার, বাঁচাও নে আর না বাঁচাও বালা। যদি মাথা নষ্ট হয়ে যায় ও ব্রেইন আউট হওয়ার পরে মানুষ দেখছেন না পাগল হয়, পাগল ইয়ারলি পাগলের কোনো আর মূল্য আছে নি, জি না মানছে কোনে পাগল। এর লাগি ব্রেইনর চিকিৎসা করক্কা, ব্রেইনের প্রতি কিছু মানে মেহনত করক্কা, ব্রেইন ভালো হওয়ার লাগি। ব্রেইন ভালো হইতে কিতা করা, ব্রেইনিস্ট মানুষের লগে চলা, খেয়াল করবা। অযথা যুবক ভাইয়ান রাস্তার পাশে এমনি এমনি সময় নষ্ট না করিয়া বাজারও গেলে কুটুম বাড়ি গেলে কোনোখানো গেলে কিছু জ্ঞানী মানুষের লগে যদি চলয়, কোনো বিচারক মানুষের লগে যদিও চলয়, গপসপ করয়, কোনো গ্রামের মুরব্বী মানুষের লাগে যদি চলয়, তে দেখবা আপনার অনেক অজানা জিনিস জানা হইব, আপনার ব্রেইনের ফাংশন বাড়িব, অনেক কিছু শিখিতে পারবা, অনেক কিছু আপনার জিন্দগির মধ্যে আপনি শিখতে পারবা। আর ব্রেইনকে ভালো রাখতে হইলে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ঘুমাইন, পরীক্ষা করে দেখিলে বা কয়েকদিন ও ঘুমা করিয়া দেখবা মাথায় যন্ত্রণা হয়ে গেছে, অনেক ইয়াদ শক্তি কমি যায়, মানুষের ব্রেইনে এফেক্ট আই হয়। ঘুম কম থাকিয়া বেশি কম ঘুমাইলে মানুষের ব্রেইনে এফেক্ট আই হয়, যার কারণে কোনোদিন খেয়রে মাথাত মারতায় না। ছাত্র পড়াইতে মাস্টারে হলেও খুব খেয়াল করেন মাথাত মারইন না, মেসাব হোক মাথাত মারইন না, এমনি খেয়রের বিবি হলরে আউরি মাথাত তাবড় মারা, মাথা জোরে চড় মারা, ইটা তাকিও বেটিন তোর এইলা একদিন এফেক্ট আইব, ব্রেইনও এফেক্ট আইব, বাদে আপনার ঘর বিবি ভাগল হয়েছে। কোনোদিন মাথারে দুঃখ দিতা না, মাথা খেউরা আউরি মারামারি করতা না, কারণ হইল গিয়া মানুষের মূল হইল গিয়া মাথা, ব্রেইন যেটা, ব্রেইন তাকে খেয়াল করবা ফিসে দিয়া, প্রত্যেক মাথার ফিসে দি হইল গিয়া ব্রেইন। এর লাগি ফিসে দি বেতালে বাড়ি মারলে মানুষ জলদি মরি যায়, ফিসে দিয়া বলে যদি জোরে পড়ে মানুষের মাথায় ঘুরায়, আর কপাল দিয়া যত স্পিডের বল মারক হেড মারই না নিবা কিচ্ছু হয়নি, তার মাথা উঠা কিচ্ছু হয় না, কপাল সাড়ি কারোলা দড়ো আল্লাহ দিছ না আপনার আমার বানাই। ও সামনে দি যত বাড়িও মারক খেও আল্লাহ না মারক না, বাড়ি পড়লে ধাক্কা পড়লে মানুষ বাঁচে, ফিসে দি প্রেশার পড়লে তার যে কোনো মানুষের ফিসে দি কুচ যদি বাড়ি মারিতে যদি বা হে দুঃখ পাইলা যদি বেশিরভাগ ব্রেইন আউটিয়া মানুষ মারা যায়। ফিসে দিয়ে হইল গিয়ে ব্রেইন জানিয়া রাখবা, আমরা কই আর মগজ ওখান মনে হয় ব্রেইন, জি না, এটা হইল গিয়ে মগজ যেটা ব্রেইন আর মগজ একই, দুইটা ফাংশন আছে। এর জন্য আল্লাহ আপনারে আমারে অনেক নিয়ামতগুলা দান করছে, এই নিয়ামতর আমরা শুকরিয়া আদায় করতাম। চক্ষু দিছে, খান দিছে, মুখ দিছে, হাত দিছে, যে এগুলা খালি দুনিয়ার লাগি নাই, আমরা চোখ দিয়ে কোরআনও দেখতাম, চোখ দিয়া বালা জিনিসও দেখতাম, খান দিয়া বালা জিনিসও শুনতাম, জবান দিয়া বালা জিনিস পড়িতাম, বালা মাত কথা মাতার চেষ্টা করতাম। মানুষ মাত্র তো ভুল হয় জীবনে, বেজান ভুল হয়, ভুল হইব, মানুষ মাত্র ভুল হইব। যাই হোক আল্লাহর বন্দেগান, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম আর একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করলাম, সেই হাদিসটা হইল গিয়া, থোড়া সাউন্ড বক্স বাড়াই না, কমি গেছে থোড়া বাড়াক, আগে জ্বালা বাড়াইছিল বাড়াক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বহুত লম্বা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال في آية الأخرى وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا صدق الله العظيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اصطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبته ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله بسم الله والحمد لله الصلاة السلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة السلام عليك يا رسول الله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. أما بعد শ্রীপুর কান্দিগ্রাম নতুন জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিল, এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মৌলানা মুদারিস আলী সাহেব, এই মাহফিলের সভাপতি হজরত মৌলানা আনোয়ার হোসেন সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনী আমরারে কোরআন হাদিসের এক দিনী আলোচনার নেক মাহফিলে আল্লাহ আমরারে অংশগ্রহণ করছেন। আল্লাহর দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আপনার গ্রাম বড় মেহনত করিয়া যুবক ভাইতে আর আপনারা মুরব্বীরা সহযোগিতা করছেন, একটা মাহফিল তৈয়ার করছেন, ইমাম সাহেবের লগে বহুত পরিশ্রম করছেন।
একটা বিয়ার মহফিল জ্বালা বিয়া বাড়ি জ্বালা বিয়ার আগে বহুদিন পরিশ্রম করা লাগে ওলা ওয়াজ মহফিলও বহুত পরিশ্রম করা লাগে। আমরা যেন আই আর ওয়াজ করি যাই কি মনে করতে পারেন ওইটা মনে হয় মেশা বকলে বুধু হয় না, জি না, বৎসর 2-3টা ওয়াজ আমরা রূপে দায়িত্ব আছে, মাদ্রাসায় নিজের হামসায়ার কিছু একটা সংগঠনের ওয়াজ আছে, এগুলো আমরা পরিচালনা করি। আমরা বুঝি কতটুকু কষ্ট আমরা বুধবাই। আমার মাদ্রাসার ওয়াজর প্রায় 15-20 দিন আগ তাকিয়া একজুতির আনা খাইয়া আমরা থাকি, বুধবাইছেন। ওলা অবস্থা, কত পরিশানি, কত দৌড় থাকে, এর জন্য একটা মাহফিল সাজাইতে কত পরিশ্রম। যাক শুক্রিয়া, শ্রীপুর কান্দিগ্রাম গ্রাম বহুদিন আগে দিন নির্ধারিত হয়েছে। আপনারা গ্রামের পক্ষ থেকে দাওয়াত চাইছিল জানুয়ারিত দেওয়া সম্ভব হয়েছে না। পরবর্তীতে মৌলানা আলী আহমদ সাওয়াল্লাকি মিলিয়া ওই 11 ফেব্রুয়ারি আপনার তোর ডেট দেওয়া হয়েছে। যাক ডেট অনুযায়ী আপনার খেদমত হইয়া হাজির। আল্লাহ তৌফিক দিতা আমার পরবর্তী বক্তা ওখানে রয়েছে না আপনার খেদমত তশরিফান বা হজরত মৌলানা বদরুল খান সাহেব। তাই বহুত পরিশ্রম করিয়া মহফিলটা আয়োজন করছেন আপনারা। মহফিলও তো জেলা ভাবছিলাম মিলে না, আমি তো ভাবছি মানুষ মনে হয় অতটা ওইটা নাই না, খালর বরাক নদীর ভিতরে। এখন তো দেখি আর হাই রে হাই, মহফিল তো বড়া। আরও বেশি আসলাম মাগরিবর ঘরে, কিছু সংখ্যক কমছি আমরা। খেও আসন খাওয়াত গেছন, খেও মৌলানা সাবল লাগে কয়েকজন গেছন গিয়া। জি আচ্ছা, আমি অনুরোধ করি আর আমার শরীর গ্রামের নজরুল বাইরে 1 নম্বর না থাকার কারণে আপনি যেখানে থাকেন আমার সৈদুল বাইরে ওখানে আপনি যাওয়ার লাগিয়া। যাক শুক্রিয়া আল্লাহর দরবার। আপনারা বাদ মাগরিব থেকে আলোচনা শুনছেন আর মসজিদও বড় খুশির সহিত আপনারা বড় খুশ হইয়া আল্লাহর ওয়াস্তে যেন খয়রাত করছেন, দান করছেন। আল্লাহ আপনার সৎকারে কবুল আর মঞ্জুর করক আল্লাহুম্মা আমিন। যে মসজিদর সিমেন্টর প্রয়োজন হয়ে গেছে, বহুতটা হয়েছে, টাকসারর দরকার হয়ে গেছে, সারায় খেয়াল করিয়া আল্লাহর ওয়াস্তে ওয়াদা করছেন এগুন ইনশাল্লাহ দিলেইবা। হুজুর তজিবউদ্দিন মজুমদার স্যার 500 টাকা। তজিবউদ্দিন মজুমদার সাহেব দিছেন 500 টাকা। আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর করক সবে হোক আল্লাহুম্মা আমিন। যাক এক একজন আলিম মহলের এক একটা বিষয় দিছেন, আমারও একটা বিষয় দিছেন। ইনশাল্লাহ আমিও বিষয়ের উপরে আলোচনা করব। আপনারা সুন্দরিয়া জেলা মহফিলও বইছেন, ওলা সুন্দরিয়া থাকার চেষ্টা করক।